নিখোঁজের ১০ মাস পর সাভারের শীর্ষ মাদক কারবারি স্বপনের বাড়ির মাটি খুঁড়ে এক যুবকের হাড়গোড় এবং মাথার খুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের ধারণা, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হত্যার পর মরদেহ গুম করে রাখা হয়। এই ঘটনায় মাদক সম্রাট স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল বছরের ১৯শে এপ্রিল সাভারের নিজ বাসা থেকে নিখোঁজ হয় যুবক তোফাজ্জল হোসেন। ২১শে এপ্রিল তার বাবা সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। অন্য একটি মামলার তদন্তের সূত্র ধরে আসামি সাইফুলকে নিয়ে মঙ্গলবার আনন্দপুর সিটি লেনে মাদক সম্রাট স্বপনের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যে দোতলা বাড়ির নিচতলার মেঝের নিচে পুঁতে রাখা মরদেহের তথ্য পায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় হাড়গোড় আর মাথার খুলি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পুলিশের ধারণা, এসব হাড়গোড় নিখোঁজ তোফাজ্জলের। স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে। সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে যে সে এই ঘটনা এবং এইটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো মতো এইখান থেকে আমরা এই লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় শীর্ষ মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।